দুই শালিক আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিলিকের ঘরে পলি আন্টি আর রাইমা তারা দুজনই ফ্লোরের মধ্যে পাউডার বিছিয়ে দেয় যাতে করে ঝিলিক পা পিছলে সেখানেই পড়ে যায়। আর এরই মধ্যে চলে আসে আখি। আখি এসে পাউডারের গন্ধ পায় আর এটাই বলেছে এটা তো রাইমা বৌদি ইউজ করে না। আর তখনই ঝিলিকের ঘরে যখন উকি দেয় তখন দেখতে পায় যে পলি পিসি আর রাইমা মিলে তারা দুজনেই পাউডার ছড়িয়ে দিচ্ছে ফ্লোরের মধ্যে। আর পাউডার ছড়াতে গিয়েই তারা দুজনেই ফ্লোরের মধ্যে পড়ে যায়। এইদিকে আখি এসে বলে যে ওমা, এই কি তোমরা এখানে কি করছো? তখন পলি পিসি আর রাইমা বলে যে কই কিছু না তো, আমরা তো এখানে ঝিলিকের জন্য অপেক্ষা করছিলাম। ওমা, তুই এসে গেছিস, আয় আয় বস। এরপর আখি বলে যে আমি না সব দেখেছি, বুঝতে পেরেছো, আর আমি সব জানি। এই যে গোপাল ঠাকুর আছে, আমি ওনাকে পাহারায় বসিয়ে দিয়ে গেছিলাম। তোমরা এখানে কি করছিলে সেটা আমি জানি। এখানে পাউডার ছড়াচ্ছ তাই না, কেন বলো তো? এরপর রাইমা বলেছে তোমার কাছে কি প্রমাণ আছে? তখন আখি বলে ও সেটা দাঁড়াও। তখন আখি তার ফোনটা দেখিয়ে দেয় যে এই হলো প্রমাণ। এরপর দেখা যায় যে আখি তাদের দুজনকে বলে যে এইখানে যেন আর একটাও পাউডারের কণা যেন না পড়ে থাকে, তোমরা সেটা ভালো করে পরিষ্কার করো আর জিনিসপত্রগুলো নিয়ে আসো, চলো। এইদিকে ঝিলিক এসে দেখতে পায় যে তারা দুজন ঝিলিকের ঘরটাকে পরিষ্কার করছে। তখন ঝিলিক সেটা দেখে অবাক হয়ে যায়, বলে যে বাবা, তোমরা এখানে এসব কেন করছো? তখন আখি বলে যে না, ওনারা আসলে দায়িত্ব নিয়েছেন আর পিসি তো বলেছেন যে উনি তোমার ঘরটা পরিষ্কার করে দেবে আর রাইমা বৌদি নাকি তোমার পায়ের মধ্যে তেল মালিশ করে দেবে। এরপর দেখা যায় ঝিলিকের মা বাবা ছাতা বাড়িতে আসে। পর রেবতী দেবী বলেন যে আচ্ছা ঝিলিক, তুই আমাদের সাথে চল। এরপর ঝিলিক বলে আমি তো বুঝতেই পারছি না, তোমরা আমাকে নিয়ে এত টেনশন করো না। এই তো আমার দেখভাল করার জন্য পিসি রয়েছে, তারপর রাইমা বৌমণি রয়েছে, সবাই তো আছে। এরপর আখি বলে হ্যাঁ, তারা দুজনেই তো দায়িত্ব নিয়েছে। এরপর অনিমেষ রায় আখিকে বলে কিরে আখি, তুই আমাদের এখানে আসতে কেন বললি? তখন আখি বলে যে আমি চাই যেন পিয়ারকে এটা না ভাবে যে তোমরা ভয় পেয়ে গেছো। আজকে আমি পিয়ারকে ভয় দেখাবো, কাল রাতের জবাবটা আমি আজকে দেব। এরপর আখি পিয়ারকের কাছে মিষ্টি নিয়ে যায়। আখি পিয়ারকে বলে যে বাবা, এই নিন মিষ্টি, মিষ্টিটা খান। এরপর পিয়ারকে বলে হঠাৎ মিষ্টি? তখন আখি বলে বাবা, এই সময় তো মিষ্টিই খাই, তাই না? আখি জানায় যে মা বাবা এসেছিলেন। তখন পিয়ারকে বলে যে নিশ্চয়ই ওনারা খুশি হয়েছেন। তখন আখি বলে যে কালকে আমি শুনলাম আপনি আমাদের বাড়িতে গিয়ে কি ওই সব ছাইটাই দিয়ে দুষ্টুমি করে এসেছেন, আর কেই বা নিজের মৃত্যুর বর্ণনা শুনে খুশি হয় বলুন তো? আখি পিয়ারকে বলে কালকে রাতে তুমি যা যা বলেছিলে আমি সেইটারই উত্তর দিতে এসেছি পিয়ারকে। আমার পরিবার বা আমার বোনের যদি ক্ষতি হয় তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। এরপর পিয়ারকে আখিকে বলে তুই আমাকে মারবি, দে আমাকে আরও একটা মিষ্টি দে। তখন আখি বলে যে মিষ্টিটা খেয়েছো তুমি পিয়ারকে, সেটার মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়েছি। পিয়ারকে হেসে হেসে বলে যে কই, আমার তো কিছুই হচ্ছে না, আমার শরীরে তো কিছু একটা হওয়ার কথা, যদি সত্যি আমি বিষ খেয়ে থাকি। তখন আখি বলে যে এটা 1 ঘন্টার মধ্যে তার কাজ শুরু করে দেয়, আর 1 ঘন্টার মধ্যে যদি তুমি হাসপাতালে না যেতে পারো তাহলে কিন্তু তুমি ডেড পিয়ারকে। তাই নিজের জীবন এবার তোমার নিজের হাতেই রয়েছে। পিয়ারকে ছুটে চলে যায় হাসপাতালে, আর গাড়ির জ্যাম এতটাই রয়েছে তাই পিয়ারকে দৌড়ে চলে যায় হাসপাতালে। যে মৃত্যুর ভয় ছিল পিয়ারকের, আর তাই সে ছুটে চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে ডাক্তার রিপোর্ট দেখে জানতে পারে সেখানে তো বিষই নেই। ডাক্তারকে বারবার বলে যে না, আমার বৌমা আমাকে মারতে চেয়েছে, আমি তো 2টো মিষ্টি খেয়েছি, আমি চাই আপনারা আমাকে 72 ঘন্টার অবজারভেশনে রাখুন। তখন ডাক্তারবাবু বলেন নিশ্চয়ই আপনার সাথে কেউ খেয়ালি করেছে, আপনাকে কেউ বোকা বানিয়েছে। আচ্ছা, আপনার বৌমা এসেছেন, ওনার সাথেই আপনি কথা বলে নিন। এরপর পিয়ারকে বলেছেন না না, কে এসেছে, যে প্রেগনেন্ট সে নাকি যে প্রেগনেন্ট নয়, আসলে ওই বৌমাই আমাকে মারতে চেয়েছে। এরপর ডাক্তারবাবু বলেন অমন এক মিষ্টিখানা মুখ, সে আপনাকে মারতে চাইবে? এরপর আখি এসে বলে এই যাত্রায় বেঁচে গেলে পিয়ারকে, কিন্তু পরের বার তুমি নাও বাঁচতে পারো।